আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে বানাবো সুজির একটা মিষ্টি। এই রেসিপিটা অবশ্যই ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। চলো যাওয়া যাক এই মিষ্টিটা কেমনভাবে আমি তৈরি করি আপনারা দেখতে থাকুন। চলে এসেছি সমস্ত উপকরণ নিয়ে। এই মিষ্টিটা বানানোর জন্য লাগবে একটা বাটি। আপনারা কাপ যেটাতেই বানাতে চান নিয়ে নেবেন, সেই পরিমাণটাই লাগবে। একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি ১ বাটি নিয়ে নেব সুজি। নিয়েছি ১ বাটি পরিমাণ সুজি। ধরিয়ে নেব। দিয়ে দেব ১ চামচ ঘি। ঘিটা গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সুজি। এই সময় ফ্লেমটা লো করে দেব। দিয়ে দেব সুজিটা। সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা লাল লাল করে ভাজার দরকার নেই, শুধু জাস্ট ঘিয়ের সাথে মিলিয়ে নিলেই হবে। এইভাবে ২ মিনিট লো ফ্লেমে সুজিটা মিলিয়ে নেব ঘিয়ের সাথে। সুজিটা সুন্দর করে ঘিয়ের সাথে মেলানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ২ চামচ পরিমাণ মতো ময়দা। এই ময়দাটাই সুজির সাথে ভালো করে লো ফ্লেমে মিলিয়ে নেব। আর এই সময় আমি এলাচের যে দানা আছে, এই দানা কটা বার করে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখুন, এই দানাগুলো এইভাবে হাত দিয়ে ঘষে নেব, নিয়ে দিয়ে দেব। এলাচের দানাগুলো দেয়া হয়ে গেছে। এইভাবে আরো ১ মিনিট একটু মিলিয়ে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে, হাই করা যাবে না, করলে সুজিটা লাল লাল হয়ে যাবে। যে ১ বাটি পরিমাণ সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপে ২ বাটি জল আমি দিয়ে দেব। দিয়ে দিলাম ২ বাটি জল। এবার সুন্দর করে মিলিয়ে নেব। এবার সুন্দর করে মিলিয়ে নেব। এবার ফ্লেমটা গ্যাসে আমি জোরে করে দেব। এটা মেলাতে বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন, জলটা দেয়া মাত্রই সুন্দরভাবে সুজি আর ময়দাটা মিলিয়ে গেছে, আর দেখুন শুকিয়ে শুকিয়ে আসছে। এই সময় দিয়ে দেব আরো ১ চামচ ঘি। দিয়ে দেব আরো ১ চামচ ঘি। দেখুন, এটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জায়গাতে তুলে নেব, নিয়ে ময়দা যেমন মাখে সেইভাবেই মাখিয়ে নেব। একটু ঠান্ডা করে তারপর মাখিয়ে নেব, গরম গরম অবস্থাতেই, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। ডোটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি চিনির সিরাপটা করে নেব। নিয়ে নেব চিনি। ১ বাটি চিনি নিয়েছি, ঠিক সেই ১ বাটি জল নিয়ে নেব। এটা খুব মোটা সিরাপ হবে না, একটা পাতলা সিরাপ হবে। চিনিটা একটু গলে গেলেই
সিরাপটা রেডি হয়ে যাবে। এই সময় দিয়ে দেব একটা এলাচ, সুন্দর একটা গন্ধের জন্য। আর যে দুটো এলাচ থেকে দানা বার করে নিয়েছিলাম দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো গোলাপ জল। এই গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আপনারা চাইলে কেশরও দিতে পারেন। আর যদি কাছে কিছু নাই থাকে তাহলে প্রয়োজন লাগবে না দেওয়ার জন্য, এই চিনি সিরাপে ভেজালেই হবে। চিনির সিরাপটা আমাদের রেডি হয়ে গেছে, আর 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন চিনিটা একদমই মিলিয়ে গেছে জলের সাথে। ঠিক এই একটু চিটচিটে ভাব আসলেই রসটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে। যে পাত্রে মিষ্টিগুলো ভেজাবো সে পাত্রে ঢেলে নেব। ডোটা হাত সওয়া মতো ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে, যেমন ময়দা মাখে ডোটা সেইভাবে মাখিয়ে নেব। একটু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে স্মুথ ভাবটা আসবে না। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার যে তাওয়াতে ডোটা বেলে নেব, একটু ঘি মাখিয়ে নেব। এবার একটু বেলে নেব, একটু মোটা করেই ডোটা বেলে নেব। দেখুন ঠিক এই মোটা ভাবেই এগুলো বেলে নিতে হবে ডোটা। আর এবার কেটে নেব। এগুলো পিস করে নিতে হবে। আপনারা যেমন শেপ দিতে চান দিতে পারেন, আমি এইভাবে শেপ দিয়ে নিলাম। আর এগুলো সাইডের অংশ, এগুলো আর কিছু করা যাবে না, এইভাবেই হাত দিয়ে একটু গোল গোল করে নেব। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। তেলটা একদম হাই হিটে গরম করে নিয়েছি, যেহেতু সুজি ওই জন্য হাই হিটে ভাজতে হবে। আর ঠান্ডা করে ভাজলে সুজিগুলো খাস্তা হয়ে যাবে আর মিষ্টির শেপ আসবে না। ওই জন্য হাই হিটে সুজিগুলো ভেজে নিতে হবে।
খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে আর কালার চলে আসবে। এইভাবেই হাই হিটে ভেজে নিতে হবে। দেখুন এই মিষ্টিগুলোর কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবেই লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো হাই হিটেই ভাজবেন, যেহেতু সুজি খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। কালারটা যতটা নেব তুলে নিয়ে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেব। এর থেকে আর বেশি লাল করব না। চিনির সিরাপটা এখন গরম আছে, এই গরম তুলে তুলে দিয়ে দেব। মিষ্টিগুলো ভেজে আমার রসে সব ভেজানো হয়ে গেছে। এইভাবেই 2 থেকে 3 ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে ওঠে আর রসে ভিজে যায়। দেখা হচ্ছে 2 ঘন্টা পরে। চলে এসেছি 2 ঘন্টা পরে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে দেখতে হয়েছে, আর দেখুন মিষ্টিগুলো কত সফট হয়েছে। এইভাবেই কাটা যাচ্ছে। খেতে খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সুপি কিচেনের পাশে থাকুন। আর আপনাদের বন্ধুদেরকে জানান। আর আমার কিচেনে একটু নতুন হয়ে থাকলে সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।